তো কালকে নান্নার ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করা হয়নি। দেখো এটা নান্না বাবার মন্দির। তো একটা বট গাছের নিচে বাবার অধিষ্ঠান, এখানেই বাবা এখানে থাকেন। তো নান্না যাওয়ার সময় দেখো কালকে রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছিল। তা বাবা, আমি, মা আর ছেলেটাকে নিয়ে আমরা পিছনে বসেছিলাম, আমার বর সামনে বসেছিল। এই যে সব বসে পড়েছি দেখো। ভীষণ রাস্তায় জ্যাম, যেটা 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা আমরা 2.5 ঘন্টায় পৌঁছেছি। কী পরিমাণ জ্যামের মুখে যে কালকে পড়েছিলাম তা কল্পনা করা কম। পিছন দিকে দেখো যেমন গাড়ি তেমন সামনে গাড়ি, পিছনে পিছোবারও কোনো রাস্তা নেই। কালকে পদে পদে মুখে মুখে প্রতিবার জ্যামের মুখে পড়েছি। ভীষণই কষ্ট করে কালকে পৌঁছেছি। দেখো সবাই নান্নায় যাচ্ছে, সবাই জ্যামেতে বসে আছে। তো চলো আমরা অন্য রাস্তা ধরে নেবো এবার। রানীহাটের ভিতর দিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা যাব। তো সেখানেও জ্যাম, সেখানটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো সেখানেও বিশাল জ্যাম। কালকে কোনো রাস্তা ফাঁকা ছিল না, যেহেতু শনিবার। প্রচুর লোক এদিকে নান্নায় যায়, পুরো গোটা হাওড়াবাসী মনে হয় নান্নায় যায়। তো এদিকে দেখো এত লোক যাচ্ছে, এত টেম্পু করেছে দেখো, ছোট লরি, তারপরে তোমার অটো, টোটো, বাস, বড় বড় গাড়ি সব যাচ্ছে নান্নার দিকে। তো আমাদের অটোওয়ালা দেখো চলে এসেছে পাম্পে, তেলটা ভরে নেবে, নিয়ে তারপর চলে যাব আমরা। তো এখানে পাম্পে তেলটা ভরা হয়ে গেছে দেখো, একদমই ফাঁকা ছিল, প্রথমেই লাইন ছিল, আমরা পেয়ে গেছি। আমাদের দাঁড়ানোর পরে আরও 3টে অটো আর একটা লরি পিছনে এসে গেল। তো চলো আমরা এগিয়ে যাই। ভিতরের রাস্তা ধরে নিয়েছি, এটা নান্নায় যাওয়ার রাস্তা। ডোমজুর থেকে রাস্তাটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি। তো সেখানে এসেও জ্যাম। কালকে তোমার শনিবার ছিল, কালী পুজো ছিল, এখানে ডাকাত কালী পুজো বিশাল নাম করা, নান্না বাবার ওখানে ডাকাত কালী পুজো। তো সেইখানে পুজোর জন্যে দেখো ঢাক ঢোল নিয়ে প্রচুর লোক বেরিয়ে পড়েছে। রাস্তার ধারেও বিশাল ভিড়, মানুষ সবাই একবার ডাকাত কালী মাকে দেখবে বলে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড় হয়, প্রচুর। তা ওই পুজোটাও একই সাথে নান্না বাবার দিনকেই পড়ে গেছে। তো কিছু করার নেই, জ্যাম কাটিয়ে উঠে লাস্টে আমরা এগোতে থাকলাম। এখানে একটা খুব সুন্দর মন্দির দেখেছি দেখো। আর এখানে সবাই দেখো রাস্তার ধারে জল বাতাসা দেবে বলে বসে আছে। আমরা যাওয়ার সময় নিইনি, খুবই তাড়া ছিল, দেরি হয়ে গিয়েছিলো বলে। তারপরে আমরা দেখো নামিয়ে দিয়েছে আমাদের নান্না। এই দেখো কুমড়ো শুরু হচ্ছে নান্নার। এইখানে বলেছিলাম কুমড়ো শাক বিখ্যাত। দেখো সবাই না কুমড়ো নিয়ে বসে আছে। এখন ফুচকা বসেছে, প্রচুর বড় মেলা বসে, এখন 1 সপ্তাহ থাকবে। তার নান্না তারকেশ্বর অনেকেই যায়, আমরা তারকেশ্বর যাই না, নান্নাটা ঘুরেই চলে আসি। তো ডন্ডি কাটার ব্যাপার ছিল কালকে। তো সবাই দেখো প্রচুর মানুষ। আমরা যখন ঢুকেছি তখন মোটামুটি 9টা মতন, 9:30 মতন বাজে। অতটা ভিড় ছিল না। রাত 10টার পরে যে কী পরিমাণ ভিড় হয়েছে, বড় বড় বাসগুলো তো রাতের দিকেই ঢোকে, কী পরিমাণ ভিড় হয়েছে দেখো। নান্না বাবার সামনে একটা বড় মন্দির চাতাল করা আছে, ওখানে সবাই বসে রেস্ট নেয়। এই দেখো তোমরা প্রসাদ দেখলে, খাপে খাপে প্লাস্টিকে মোড়া আছে, যে যার প্রসাদ একটা করে নিয়ে পয়সা দিয়ে চলে আসবে, সেইটা বাবার ওখানে পুজো দেওয়া হয়। তো চলো আমরাও ওখানে পুজো দিয়ে দেবো। দেখো এখানে সব ডালা নিয়ে বসে আছে, হাতে তাগা নিয়ে বসে আছে। তো এইখানে বাবার এখানে জল ঢালতে হয়, ডন্ডি কাটতে হয়। দেখো বাবার মন্দির, এই গাছতলাতেই বাবা বৌদ্ধি বেষ্টন করেন। তো আমাদের সব কাজ মিটিয়ে মেলা